শহীদুল চলে গেছে, কিন্তু তাদের দোষ তারা কিন্তু দেশে রয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের সেই 5 তারিখে বিভিন্ন থানায় অ্যাটাক করা হয়েছে, যদিও এগুলো শিক্ষার্থীদের কাজ না এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা শিক্ষার্থীরা করেও না। এবং আমি এটাও বিশ্বাস করি যারা যে অস্ত্রগুলো নিয়েছে সেই অস্ত্রগুলো হতে পারে আমার অদূর ভবিষ্যতে আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাই আমরা চাই তার অতি দ্রুত সেই অস্ত্রগুলোকে থানার মাধ্যমে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হবে। যদি তা না করা হয় এই দেশটি অদূর ভবিষ্যতে পুরো যুদ্ধের দিকে যেতে পারে। তাই আমরা চাবো যে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখন আমরা স্বাধীনভাবে বলতে চাই, স্বাধীনভাবে ভিডিও করে আমরা এফবিতে আপলোড করা বলেন বা যে কোনো জায়গায় বলেন আমরা দিতে চাই। আমরা স্বাধীনভাবে আইনি প্রক্রিয়া চাই, আমরা স্বাধীনভাবে বিচার ব্যবস্থা চাই, আমরা স্বাধীনভাবে আমাদের বিভিন্ন জায়গায় বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে চাঁদাবাজরা চাঁদা নেয়, আমরা কঠিনভাবে হুঁশিয়ার করে দিতে চাই যারা চাঁদাবাজি করে তাদেরকে এই দেশের ছাত্র সমাজ যদি 15 বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পালিয়ে যেতে বাধ্য করতে পারে, আমি বিশ্বাস করি আমরা যদি আবারও আন্দোলন সংগ্রামের ডাক দিই এদেশ থেকে যত চাঁদাবাজ রয়েছে, দুর্নীতিবাজ রয়েছে, সন্ত্রাস রয়েছে, সকলেই এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তাই আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাই, এদেশ শুধু শিক্ষার্থীদের দেশ নয়, এদেশ গণমাধ্যমের দেশ, এদেশ বিচার বিভাগের দেশ, এদেশ প্রতিটা প্রতিষ্ঠানের দেশ। তাই আমরা এককভাবে আন্দোলন করে কোনো কিছুই পারা সম্ভব হতো না যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না দিতেন। এবং আপনাদেরকে এতদিন ধরে আপনাদের মুখগুলো যারা চেপে ধরেছে, আমি বিশ্বাস করি আজকে দায়িত্ববোধ নিয়ে তাদের বিরুদ্ধে তারা যে কাজগুলো করছে এগুলো আপনাদের ফুটিয়ে তোলা উচিত এবং সর্বোপরি শিক্ষার্থীদের পাশে থাকা উচিত, যাতে যেই শিক্ষার্থীরা যে অঙ্গীকার করেছে এই দেশটিকে একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায়, এই দেশটিতে শান্তির সার্বভৌমত্ব সর্বোচ্চ যাতে থাকে এবং আমরা যেন অদূর ভবিষ্যতে এই দেশ নিয়ে বহির্বিশ্বে আমরা বুক মিলিয়ে বলতে পারি যে আমার দেশ একটি উন্নয়নশীল দেশ, আমার দেশ কোনো চাঁদাবাজের দেশ না, কোনো দুর্নীতিবাজের দেশ না। তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা কথা দিলাম অবশ্যই এই দেশকে আমরা একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো, এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করে ছেড়ে দিয়ে দিতে পারবো, আমরা এই বাংলাদেশকে অন্যায় অত্যাচারকে একেবারের জন্য কবররচিত করে দিতে পারবো। তাই আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ পাওয়ার হাউস হচ্ছে গণমাধ্যম ছিল আর যার নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী ছড়িয়েছিল। আমরা পাওয়ার হাউস থেকে নৈরাজ্যকারীকে তাড়াতে পেরেছি বা সেটা হয়তো বন্ধ করতে পেরেছি। সারা দেশের গণভবন থেকে ডিজিটাল পর্যন্ত প্রায় এবারের মাথা পর্যন্ত এখনো নৈরাজ্যকারী বাইক থেকে বিষয়ের থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ, তাদের অস্বাভাবিক সম্পদ হিসেবে নিতে হবে, প্রথমত তাদের পাসপোর্ট জব্দ করতে হবে, তাদের অস্বাভাবিক সম্পদগুলোকে স্টেট প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার দিতে হবে। এটা হচ্ছে আমার প্রাণের দাবি। আমি মনে করি এই দাবির সাথে বাংলাদেশের মানুষ একমত হবে। আর বাংলাদেশের ছাত্র সমাজ সহ যে সমস্ত দেশপ্রেমিক নাগরিক আছে তাদের এখনও সচেতন দৃষ্টি রাখতে হবে প্রশাসনের প্রতি, নিরপেক্ষ সরকার সরকারের সমস্ত সরকারের প্রতি এরকম সতর্ক দৃষ্টি রাখতে হবে যেন কোনো প্রকার এরকম নৈরাজ্য রিপিট না হয় বাংলাদেশে। তার জন্য আমাদের সবসময় রাজপথ এবং যেখানে যেমন প্রয়োজন হয় দৃষ্টি রাখতে হবে যেন এভাবে সমস্যা না হয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন জায়গায় যে আগের যেই সমস্ত নৈরাজ্যকারীরা নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং অপকর্ম করেছেন, যে আইন লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার প্রাণের দাবি।